নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজকে আমি তৈরি করব কলার মোচার চপ। তো তার জন্য আমি একটা মোচা নিয়ে নিয়েছি, আর মোচার ভেতরের ফুলগুলো প্রথম আমি ছুটিয়ে নিব। তারপর ভেতরে একটা শক্ত একটা ডাঁটি থাকে, ওই ডাঁটিটাকে ফেলে দিব, আর একটা পাপড়ির মতো থাকে, ওটাকেও ফেলে দিব। তো জলে আমি কিছু হলুদ আর নুন নিয়ে একটু গুলে নিয়েছি। এই যে পাপড়ি আর শক্ত ডাঁটিটাকে ফেলে দিতে হবে। তো এইভাবে সম্পূর্ণটাকে খুলে আমি কুকারে 3-4টে সিটি মেরে নিব প্রথম। আর ভেতরে একদম নরম পোর্শন থাকে, ওটাকে আর খুলতে হবে না, ওটা আমি কেটে দিয়ে দিব। শুধু এই নিচের পোর্শনটাকে ফেলে দিয়ে উপর দিকটাকে আমি একসঙ্গে কুকারে সিটি মেরে নিব। আর একটু বাদাম আমি ভাজা করে নিচ্ছি, আর একটু মশলা আমি শুকনো গুঁড়ো করে নিব ভাজা করে। তো তার জন্য দিয়ে দিলাম এলাচ একটা, দারচিনি, তেজপাতা, গোটা জিরে, গোটা ধনে আর কিছু রাঁধুনি। তো এগুলোকে সুন্দর গন্ধটা বের হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে আমি ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে মিক্সিতে গুঁড়ো করে নিব। এদিকে সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডাও করে নিয়েছি আমি। তো এখন এগুলোকে হাত দিয়ে দিয়ে সব কিছু মেশার দিয়ে হয় না, তো তাই আমি হাত দিয়ে করে নিচ্ছি। খুব একদম বেশিও করতে লাগবে না, কিছুটা এই যে এইভাবে করে নিলে হবে। আর আমি 3টে আলু বয়েল করে নিয়েছি, তো 3টে আলুকেও আমি এখানে হালকা হালকা হাত দিয়ে দিয়ে আমি ভেঙে নিচ্ছি। তো এখন আমি চপের মশলাটা তৈরি করে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। তো দিয়ে দিলাম এখানে মৌরি ফোড়ন, দিয়ে দিলাম আমি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ আদা রসুনের পেস্ট। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে তেলটা বের হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। তো আমার দেখানো রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন। তারপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আমার মোচাগুলো, আর আলুটা একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে একটু মিক্স করে নিব। মশলাটা ভাজাই আছে, তো খুব একটা মিক্সিং না করলেও হবে, আস্তে আস্তে করে অনেক কিছু মিক্স করতে করতে সম্পূর্ণটা ভালো করে মিক্স হয়ে যাবে। এখানে দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর ভাজা করে রাখা বাদামগুলো, আর দিয়ে দিলাম কিশমিশ। এখানে বেশ 3 চামচ মতো আমি দিয়ে দিচ্ছি আমি ভাজা মশলাটা, দিয়ে আবারও এগুলো আমি মিডিয়াম টু হাই স্টিমে করছি। তো আবারও আমি সব কিছুকে ভালো করে মিক্স করে নিব। এখানে দিয়ে দিলাম শাহি গরম মশলা আর সামান্য একটু ময়দা বাইন্ডিংয়ের জন্য, দিয়ে খুব ভালো করে মিক্স করে আমি এখন নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব। তো এদিকে আমি নিয়ে নিয়েছি বিস্কিটের গুঁড়ো, আর এদিকে নিয়ে নিয়েছি 4-5 চামচ আমি ময়দা। তো ময়দাটাকে আস্তে আস্তে করে অল্প অল্প জল দিয়ে গুলে গুলে একটু পাতলা একটা ব্যাটার আমি তৈরি করে নিব। এই কলার মোচার এই চপটা মাংসের চপকেও হার মানায়, এতই টেস্টি হয় খেতে। তো এইভাবে সুন্দর করে একটা পাতলা একটা ব্যাটার বানিয়ে নিতে হবে।
তো একদিকে আমার মোচাগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন এগুলোকে আমি শেপ দিয়ে নিব। তো আমি একটু লম্বা শেপে করছি, তো আপনাদের যেমন সুবিধা যেমন ভালো লাগে ওইভাবেই শেপটা দিলে হবে। বাইরে থেকে তো সবাই আমরা কিনে খাই, সব সময় তো আর বাড়িতে সব কিছু বানানো হয় না, তথাপিও বাড়ির জিনিস যতখানি হাইজেনিক হয় বাইরেরগুলো তো তত হাইজেনিক থাকে না, তাই একটু কষ্ট করে বানিয়ে নিলে আমরা হাইজেনিকভাবেই খাবারটা খেতে পারি। তো হয়ে গেছে সম্পূর্ণটা আমার গড়া। এখন আমি এটাকে প্রথমে ময়দার গোলাতে, তারপর বিস্কিটের গোলাতে একবার করে কোট করে নিব। তো এইভাবে বানিয়ে 2-3 দিন ফ্রিজেও রেখে দেওয়া যায়, আস্তে আস্তে করে খাওয়া যায়। তো প্রথম একবার সম্পূর্ণটা আমি কোট করে নিয়ে আবার সেকেন্ড টাইমও সেম একইভাবে কোট করব, তবে কোটিংটাও যেমন ভালো সুন্দর হয়, একদম দোকানের মতো হবে তখন খেতে। তো সম্পূর্ণটা আমি বানাই নাই, কিছুটা ফ্রিজে রেখে দিলাম, আর 5টা মতো আমি এখন ভেজে নেব। তো এখানে আমি কোটিং আগের কড়াগুলোকে আবার সেকেন্ড টাইম করে নিচ্ছি কোটিংটা। তো বিস্কিটের গুঁড়াতে দেওয়ার সময় হাতটা শুকনোই রাখতে হবে। তো আমি আশা করব আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, আর আমাকে কমেন্টেও লিখে জানাবেন কেমন হয়েছিল। তো সবগুলো আমি দ্বিতীয়বার কোট করে নিয়েছি, তার জন্য এখন আমি কড়াইতে বেশ অনেকগুলো তেল দিয়ে এক এক করে আমি ছেড়ে দিব। আর তেলে ছাড়ার পর উপরে চামচ দিয়ে বা হাতা দিয়ে এইভাবে একটু দিয়ে দিলে, উপরটা যেহেতু সম্পূর্ণ ডুবছে না, ডুবে গেলে তো ঠিক আছে, আর যদি সম্পূর্ণটা না ডুবে তখন এইভাবে একটু হাতা দিয়ে দিলে সুন্দরভাবে ভাজাটা হবে। তো এখন এটাকে আমি হাই স্টিমে ভাজা করে নেব। আর কোটিং যেহেতু খুব বেশি না, খুব সময়ও লাগে না ভাজতে। তো দেখুন এত সুন্দর হয়েছে, দেখতে এত সুন্দর লাগছে। তো আমি এইভাবে সবগুলো ভেজে নিয়ে প্লেট করে নিলাম। তো আজকের জন্য এখানেই, থ্যাংক ইউ।